নিতে হবে। কারণ আমি ক্লাস শুরু করার আগে আমি নবী সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফো দিব, যেটা কিনা আমাদের ইয়ের থেকে না, আমরা ধরো বাইবেল বা গসপেল ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসছি, যেটা কিনা যে ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা কি ছিল। আমরা জানি ওনার মাতৃভাষাকে বলা হতো আরামাইক। আরামাইক এটা হিব্রু একটা উপভাষার মতো বলা যায়, হিব্রু ভাষার একটা উপভাষা আরামাইক ছিল। তা এই ঈসা আলাইহিস সালামের নাম যেটা অরিজিনাল নামটা এরকম উচ্চারণ ছিল যে ইয়েশুয়া। ইয়েশুয়া ছিল ওনার অরিজিনাল নাম, কিন্তু আরবিতে যেটা এটা উচ্চারণ হইতো না, উচ্চারণ করতে পারে না তারা। তখন তারা এটাকে চেঞ্জ করে নামটাকে এরা করে ফেলে ঈশা করে ফেলে, একটা বাদ দিয়ে ঈশা হয়েছে সোজা। তো ইয়েশুয়া শব্দের অর্থ এদের কাছে ছিল ঈশ্বরী নাজাত দাতা। ওদের অর্থ এটা নিছিল ইয়েশুয়া যে ঈশ্বরী নাজাত দাতা। তা আরবি এটাকে বলতো ঈশা। এখন এই ইয়েশুয়া নামটা যখন ল্যাটিন ভাষায় প্রবেশ করে, ল্যাটিন ভাষায় এটা নাম হয়ে যায় ইসাস। ইসাস হয়ে যায় ইয়াসুয়া, কারণ ওদের সব নামের পিছনে একটা স ছিল, যেমন পার্সিয়াস, পন্টিয়াস, জুলিয়াস, অ্যাপোলোনিয়াস, এরকম একটা স ছিল সাথে। সুতরাং এটার নামের ইসার থেকে ইসাস হয়ে গেল, এটা ল্যাটিন ভাষায় ঢুকে। তো আস ইস থাকতো বলে লাস্টে ওরা এইভাবে এই নাম বললো। তারপরে এই ইয়েশুয়া যেটা এই নামের সাথে অ্যাড হলো আস, কি হলো ইসাস, বা তাহলে ইসার থেকে ইসাস হয়ে গেল। যেমন ওরা আবার ইসার যেটা যেটা আলিফ যেটা প্রথমে যেটা হয়, এটা হলো ওরা আই বা ইয়া ভাওয়েলটা ওদের না, ওরা বলে না, সেখানে জে বলে ওরা। তাহলে কি হলো ইসাস থেকে জিসাস হয়ে গেল। এটা ওরা আই বা ইয়া ভাওয়েল থাকে না, সেটার জন্য ওরা মানে এটাকে জে দিয়ে পর, যেমন ইয়াকুব হইলে ওরা কি বলে জ্যাকুব, সেরকম ইসাসকে জিসাস বলা শুরু করলো। জিসাস এবং বাংলায় সেটাকে বলো যিশু। এইভাবে নামগুলো ওনার চেঞ্জ হয়ে আসছে, এটা যেটা কিনা আমাদের ওখানে এখানে কোনো জায়গা নেই, ওদের ইয়ের থেকে নেওয়া জিনিসগুলা। তো এই ঈসা, যিশু, ইয়েশুয়া, জিসাস যাই হোক না কেন, আসল মানুষ তো একজনই। এরা হয়তো বিভিন্ন নাম দিছে, এরা হয়তো বিভিন্ন কিছু বলে, কিন্তু আমাদের কাছে তো নবী একজনই নির্দেশ। আমরা তাকে পড়লে আমরা আলাইহিস সালামই বলবো, আমরা যিনি পড়ি। তো আবার এর সাথে যে মাসিয়া লাগাইছে, মাসি অর্থ হলো ক্রাইস্ট বা খ্রিস্ট বলে। তাহলে মাসি যেটা, এটাকে খ্রিস্ট বলে। যে ঈসা মাসি, তাকে বলতে গেলে যিশু খ্রিস্ট, এইভাবে ওরা নামটা আসছে। এখন যিশু খ্রিস্ট অনেকে এত মনে করে যেটা খ্রিস্টানদের নাম অমুক বলছে, সেটা বলছে, আসলে ওদের নাম এটা, ওরা এইভাবে বলতেছে জিনিসটা। মানুষ কি বদলাই গেছে? না, মানুষ তো বদলান ঈসা আলাইহিস সালামই, কিন্তু এরা বলছে ওইটাই, যেহেতু যিশু খ্রিস্ট, এই জন্য ওরা যখন অনুসারীদের খ্রিস্টান, এদেরকে কিন্তু প্রথমে খ্রিস্টান বলা হয় নাই, এদেরকে কি বলা হয়েছিল? নাসারা বলা হয়েছিল। কেন নাসারা কেন বলা হতো তখন? আগের সময়টা নাসারা কেন বলা হতো? কারণ ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করছিল, সেই গ্রামটার নাম ছিল নাসরাত, ইংলিশে বলে নাজারিত, নাজারিত বলে। সেই গ্রামের নাম ছিল নাসরাত, এবং সেইখানে সেই গ্রামে তাদেরকে সবাইকে নাসারা বলা হতো ওই সময়। যেভাবে বিশ্বের কোটি কোটি খ্রিস্টানরা যেভাবে যিশুকে বিশ্বাস করে, এর সাথে আমাদের বিশ্বাস ভিন্ন, টোটালি ভিন্ন, টোটালি আলাদা। নবী একজনই, কিন্তু বিশ্বাসটা দেখেন কিরকম। আমরা মুসলিমরা কি করি? তাদের মতো যিশুকে ঈশ্বর ভাবি না, বা খোদা ভাবি না, আল্লাহ ভাবি না তাদেরকে। তাদের মতো এটা ভাবি, কিন্তু আমরা সাধারণ নবী ভাবি। অন্যান্য নবীদের মতো ওনাকে আমরা নবী মনে করি, এরা তো মনে করেন না। কিন্তু ইনজিল বলতে যারা পারিভাষিক ভাষায় যে আসমানি কিতাব মিন করা হয়, সেটার কোনো লিখিত অস্তিত্ব নাই এখন ওদের কাছে। অরিজিনালি যে ইনজিল যেটা, সেটা কিন্তু লিখিত ভাবে কিছু নাই কোথাও। ঈসা আলাইহিস সালাম যা বলে গেছিলেন, এই সাহাবীরা মুখে মুখে যা বলছেন জীবনের মতো করে, যে ঈসা আলাইহিস সালাম এটা করলেন, ঈসা আলাইহিস সালাম ওখানে গেলেন, ঈসা আলাইহিস সালাম এটা করলেন, এইভাবে তার লিখে রাখছিল জিনিসগুলা। এই বর্তমানে এটাই ইনজিল নামে পরিচিত, এবং ইংলিশে এটাকে গসপেল বলে। এই যে ইনজিল যেটা হয়েছে, যেটা মুখে মুখে চলে আসছে, এটা ইনজিল। এখন মুখে মুখে চলে আসা জিনিস তো কতই চেঞ্জ হয়। এখানে এই যে যিশু, ওনার জন্ম থেকে শুরু করে যেটা ওদের ওদের বইয়ে যেটা মানে ক্রুশবিদ্ধ যেটা বলে, মৃত্যু পর্যন্ত বা পুনর্জীবিত হওয়ার কাহিনী, খ্রিস্টানদের মধ্যে যেটা আছে, এটা বাইবেল থেকে নেওয়া। ওরা বাইবেলের মধ্যে সব কাহিনী লিখে রাখছে। এবং
মূলত যারা এই যে জীবনীগুলো লিখছে, যেমন ম্যাথিউ, মার্ক, লুক, জন, এরা যে জীবনীগুলো লিখছে, এদেরগুলো পড়লে বোঝা যাবে যে এদের মধ্যে কন্ট্রোভার্সি ছিল, এরা নিজেরাই ক্লিয়ার না আসল ঘটনা কি। ওরা লিখছে গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ মার্ক, গসপেল অফ লুক, গসপেল অফ জন, এই যে জিনিসগুলো লিখছে ওরা নিজেরাই কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার ছিল না। ওটা যারা পড়লে বোঝা যাবে যে এটার মধ্যে কত মৌলিক পার্থক্য কত আছে। কিন্তু এদের ভিতরে একজনের লেখা, যেটা শোনা গেছে যে যার লেখা মোটামুটি অনেকটা সহি ভাবে লিখে গেছিল, সেটা বার্নাবাস নামে একজন সাহাবী। বার্নাবাস নামে একজন সাহাবীর লেখা একটা গসপেল, যেটা গসপেল অফ বার্নাবাস বলে। বার্নাবাসের আসল নাম হচ্ছে ইউসুফ। ঈসা আলাইহিস প্রতি তার অটল ভক্তির কারণে অন্যান্য সাহাবীরা তাকে বার্নাবাস ডাকত। এবং আরামাইক ভাষা যেটা ইসলামের ভাষা ছিল, সেখানে বলে বারনাবিয়া বা ইবনে নাবি, অর্থাৎ নবী পুত্র, এরকম বলতো তারা। এই বার্নাবাসের ঘটনা হলো 448 সালে সম্রাট জেনো চতুর্থ বর্ষে বার্নাবাসের কবর আবিষ্কৃত হয়, এবং সেখানে তার নিজের হাতে লেখা একটা ইনজিলের কপি পাওয়া যায়। এটা ওনার নিজের হাতে লেখা ছিল। এর আগে থেকে অন্যান্য কপির মাধ্যমে কিন্তু বার্নাবাসের ইনজিল পরিচিত ছিল, তবে সেটা ব্যান ছিল। এটা প্রকাশ্যে আনতো না। কেন প্রকাশ্যে আনতো না, কেন নিষিদ্ধ করে? কারণ 382 সালে ক্যাথলিক চার্চ এই ইনজিলটা নিষিদ্ধ করে দেয়। কারণ এটার ভিতরে পরিষ্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা ছিল যে তিনি হবেন শেষ নবী। এই জন্য এই বইটাকে তারা ব্যান করে দিছিল এখানে, এবং সেটা 382 সালে। তো ভ্যাটিকানের যে নিষিদ্ধ বইয়ের তালিকা আছে, সেখানেও কিন্তু এই ইনজিলের নাম দেখা যায়, এর নামটা পাওয়া যায়। তারপরে এটার যেটা 22, এই বইয়ের অনেকগুলো অধ্যায়, যে বার্নাবাস যেটা, এটা প্রায় 222টা অধ্যায় আছে, এবং এখানে লেখা আছে নবুয়ত থেকে ক্রুশের ঘটনা পর্যন্ত সব প্রত্যক্ষ বিবরণ লেখা আছে, যা ইসলামের সাথে অনেকটা মিলে। ঘটনা যেটা আমরা কোরআন থেকে নেই, অনেক ঘটনা আছে না, সেই জিনিসগুলো ওখানে লেখা আছে। এবং সে নিজে লিখছে, এবং কিন্তু এটা তো 2000 বছর আগের কথা, তাই না? 2000 আগের বছর, তখন তো অনেক ঘুরে ঘুরে অনেক অনুবাদও চেঞ্জ হইতে পারে একটু, যদিও সে লিখছে ঠিকই, কিন্তু এটা তো হাতে আস্তে আস্তে এই 2000 বছর এটাকে কিছুটা ঘুরে নেয়, কিছুটা বিকৃত তো হয়েছে। কিন্তু সে যতটা যেভাবে লিখছিল, সে নিজের মতো করে লিখছিল যে অন্যান্য গুলার চেয়ে এখানে মোর ইনফো, যেটা কিনা কোরআনের ভিতরে মিলে যায় অনেকটা। এই ছিল মোটামুটি একটা মানে গসপেলের একটা বেসিক, যে বার্নাবাসের লেখাটাই মোট অথেন্টিক, কিন্তু অন্য যারা লিখছিল বাকিরা সব তাদের নিজস্ব কাহিনী লিখে রাখছিল। এটা কোনো অরিজিনাল ইঞ্জিনের সাথে কোনো মিলই নাই, এবং সেগুলো ওরা ফলো করতেছে এখন। এই জন্য বার্নাবাসের ওই জিনিসগুলোর মধ্যে যেহেতু অথেন্টিকেশন ছিল এটার মধ্যে বেশি, সেজন্য এটা ব্যান করে দিছিল। এগুলো জাস্ট বেসিক কিছু আমি অন্য ইয়ের থেকে, আর্টিকেল থেকে পাইলাম, দিলাম। এটা মানে আমাদের কোরআন এগুলো নাই, আমাদের হাদিসেও নাই, বাট জাস্ট জেনে রাখার জন্য আমরা এটা পড়তেছি। এখন শুরু করি ক্লাস, মেইন ক্লাস আমাদের। এখন আমি প্রথমে যেটা হবে, একটা ম্যাপ দেখবো, এই জেনারেল একটা ম্যাপ। সেটা হলো যেখানে ঈসা আলাইহিস সালামের যেখানটা ছিল, যে পজিশনটা, জর্ডান, লেবানন আর ইসরায়েলের মাঝখানে, এটা বলা যায়, এখান থেকে উনি ঈসা আসছেন। ওনার বাইতুল মুকাদ্দাস বলে, বাইতুল কি বলে, বেথলেহেম যে জন্মস্থান, এই জায়গাটার ভিতরে আর কি, যেটা। তো পরে আরেকটা ম্যাপ দেখবো, যেটা এখানে আরেকটু অন্যভাবে লেখা। এখানে আমরা দেখতে পাই যে এই যে বায়তুল লাহাম, যে জিনিসটা আছে এখানে, বায়তুল লাহাম যেটা, এইটাকে বেতেলহাম বলে। বাইতুল লাহাম আগে ছিল বাইতুল লাহাম, এটাই ঘুরে এখন বেতেলহাম হয়ে গেছে। বাইতুল লাহামটা বেতেলহাম হয়ে গেছে, এবং এটাই এখানে একটা ছিল, এই যে আল কুদুস দেখতেছি আমরা, যে আল কুদুস, এখানে এই আল কুদুসে থাকতেন মানে মারিয়াম আলাইহিস সালাম। এখান থেকে জন্ম, যখন প্রসব, উনি প্রেগন্যান্ট অবস্থায় যখন প্রেগন্যান্ট হয়ে গেলেন, তখন এখান থেকে মুভ করে এইখানে এই পজিশনে উনি জায়গা নিয়েছিলেন, যাতে কেউ তাকে দেখতে না পারে, কেউ যেন টের না পায় যে উনি প্রেগন্যান্ট হয়েছে। এই কারণে সেই জন্য এই বাইতুল লাহামে যে ওনার জন্মটা হয়েছে ঈসা আলাইহিস সালামের এখানে। আর এখানে আমরা আরেকটা আরবিতে দেখতেছে, বোঝা যাচ্ছে না এখানে, যে
আরদিন যেটা, এটা মানে একটা নদী, ওই ঝর্ণা ধারা বা পানির বহ, যেটা খেজুর গাছের নিচে যে পানিটা আমরা পরিচয় করে না আয়াতের ভিতরে, এটা সম্ভবত সেই জায়গাটা। কারণ এখানে ফুটনোটের মধ্যে লিখে দিচ্ছে যে নাহারল আরদিন বলছে, এখানে আরদিন বা কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমার মনে হলো যে এটা আমি জাস্ট দেখলাম আর কি। তো এটা একটা লাভ, আশেপাশে জায়গাগুলো দেখলে বুঝবো যে কোন পজিশনে এই জিনিসটা ছিল, সেটা বোঝার জন্য একটু আইডিয়া করলো লোকেশনটা আর কি। এটাই, এটা পুরোনো একটা ইয়ের কাসাসুল আম্বিয়ার থেকে নিয়েছিলাম আমি ম্যাপটা। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল রাসূল বা রসুলের আগমনের বিরতিকাল। কারণ 600 বছর কোনো নবী রসুল আসেন নাই। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদী শরিয়ত অনুসরণে ইমাম মেহেদীর নেতৃত্বে তিনি সারা পৃথিবীতে শান্তি রাজ্য কায়েম করবেন। এটা আমরা সবাই জানি যে উনি আবার ফিরে আসবেন, ওনার মৃত্যু হয় নাই। এটা আমাদের মুসলমানদের ধারণা, কিন্তু খ্রিস্টানরা সেটা বিলিভ করে না। ওরা জানে যে এটা ক্রুসিফাইড হয়েছে। এটা আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে তার সঠিক সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা জানিয়ে দিয়েছেন। কারণ আমরা যেন এই অনেক কিছু আমরা শুনবো, সেইটা যাতে আমাদের মধ্যে কোনো রকম সন্দেহ না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা সব আমাদেরকে সঠিকভাবে জানাচ্ছেন যে আসল ঘটনা কি, এবং সেটা কোরআনে আছে। সুতরাং কোরআনে যেটা আছে ওটাই আমরা বিলিভ করবো যে এই ঘটনাগুলো ঘটছিল, কিভাবে হয়েছে, কেন হয়েছে। কোনো প্রশ্নের দরকার নাই, কোনো কিছু জিজ্ঞাসার দরকার নেই, জাস্ট আমরা পড়ে জানবো। মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা যেটা ওনার ফলোয়ার, তারা তো তাকে নবী বলেন না, ঈসা আলাইহিস সালামকে নবী বলেন না। তারা মানে ঈসা আলাইহিস সালামের ভক্ত অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বলে। এক গ্রুপ বলে নবী মানে না তাকে, আরেক গ্রুপরা তারা কি বলে, আল্লাহর ছেলে বলে। সূরা তাওবাতে আছে 30 নম্বর আয়াতে। আর তৃতীয়বাদী যারা বলে, তারা কি বলে, খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং তারা বলে তিনি হলেন 3 আল্লাহর একজন। মাইদা 73 নম্বর আয়াতে আছে যে 3 তিন, তারা বলে মানে 3 জন একজন, ওরা 3 জনকে মিলে গড বলছে। তারা অর্থাৎ ঈসা, মারিয়াম আলাইহিস সালাম ও আল্লাহ, প্রত্যেকে আল্লাহ। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্ব্যর্থহীন ভাবে কাফের বলে ঘোষণা করেছেন। মাইদা 72 নম্বর 72-73 আয়াত। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী। তিনি আল্লাহ তাআলাও নন, আল্লাহ তাআলার সন্তানও নন। আমাদের প্রিয় নবীর নিকটতম রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাম। আমরা এইটুকুই জানবো, এর বেশি আমরা ওদের মধ্যে তর্কও করবো না, কিছু না। কারণ আমাদের প্রমাণ সহ আমরা সবকিছু ইনফো পাই, ওরা সেটা পায় না। আমাদের কোরআনে যেগুলো আছে সেগুলো আমরা বিশ্বাস করবো। বরং চিত্তবাদী যেটা খ্রিস্টানরা, তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করছে এবং বলেছেন যে তিনি হলেন 3 আল্লাহর একজন, যেটা বললাম যে একটু আগে আয়াতে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হলো ঈসা আলাইহিস সালাম, যেটা তার সম্পর্কে কোরআনে কি বলছে, কোরআনে 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। যথাক্রমে সেটা টোটাল যতই আমরা পাবো এখানে, যত ওনার সম্বন্ধে সব এখানে বলা আছে। এই আয়াতগুলোর মধ্যে সব ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বলা। আমরা লিখেছি, যদি কারো নিজের মতো করে স্টাডি করতে ইচ্ছা করে, তারা এই আয়াতগুলো দেখে ওখানে যেয়ে তার তাফসীরগুলো নিজেরা পড়ে নিবে। তাহলে এখান থেকে নোট নিতে পারবে ইনশাআল্লাহ। এর বাইরে কিছু নাই আর কি। আর এই যে কিয়ামত, আমরা যেটা বললাম যে কিয়ামতের পূর্বে যেটা হবে, যে অনেক দিন মানে আগমন করবে ঈসা আলাইহিস সালাম। কারণ ঈসা আলাইহিস সালাম তো ইয়াং অবস্থা উঠায়নি আল্লাহ তাআলা। 30 বছর বয়সে উনি নবুয়ত হয়েছেন। তারপরে মাত্র বেশি দিন না, 30 থেকে 35-এর মধ্যে ওনাকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। তো ওনাকে যখন ফিরে আসবেন উনি আবার আসার পর তখন উনি বিয়ে করা বা লাইফ লিড করে এবং অনেকদিন চলে, অনেকের জায়গায় দেখা গেছে 40 বছর পর্যন্ত রাজত্ব করবে, এরকম দেখা গেছে। এবং তখন তার মৃত্যুবরণ হবে। এখন উনি জীবিত আছেন এখনো। হাদিসে কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অচিরেই তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক রূপে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর উঠিয়ে নেবেন।
মানুষের ধন সম্পদ তখন এত বেড়ে যাবে যে তা গ্রহণ করার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলার জন্য একটা সিজদা দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম। সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে হাদিসটা। সুতরাং আমাদের জানলাম যে আসলে তথ্যটা কি, আসল ঘটনা কি। ঈসা আলাইহিস সালামকে জানার আগে আমাদেরকে জানতে হবে ঈসা আলাইহিস সালামের মা ও নানী সম্বন্ধে। কে ছিল মা, কে ছিল নানী? ঈসার নানী অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানী ইমরানের স্ত্রী নিজে গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বায়তুল মুকাদ্দাস খেদমত নিয়োজিত করবেন। তখনকার সময় কিন্তু এটা একটা বিরাট জিনিস ছিল যে আমার সন্তানকে আমি মসজিদের জন্য দিয়ে দিব বা পুরা তাকে দিব। তাকে মানে কি, সে কে অন্য কোনো মেয়ে ছেলে, ধারণা বেশিরভাগ তো ছেলেই করে, যে ছেলেকে দিয়ে দিলাম বাস আল্লাহ মসজিদে সেবা করবে, মসজিদেই করবে সব ওখানে। তো তখনও তাই তারা মানত করছিল যে বায়তুল মুকাদ্দাস যেটা আমাদের সবচেয়ে বড় তো ওখানে দিয়ে দিবে। আল্লাহ মনে মনে প্রেগন্যান্ট অবস্থায় নিয়ত করে ফেলছিল তার মা অর্থাৎ ইমরানের স্ত্রী। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন তারা আক্ষেপ করে বলে, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি। আল ইমরানের 36 নম্বর আয়াতে বলতেছেন। অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকে কবুল করেন, কারণ আল্লাহ তো দেয়ার মালিক না, কন্যা সন্তান আর পুত্র সন্তান আল্লাহ তো ইচ্ছা করে দিয়েছেন। আল্লাহ তো জানেনি কি প্ল্যান, কেন দিছে। কিন্তু মা বলে, আমি তো নিয়ত করলাম ছেলের চিন্তা করে, এখন তো মেয়ে হলো, এখন কি করবো, আমি নিয়ত করছি, এটা তো আমার সেই জিনিসটা হবে না, যে পারপাসটা আমার ছিল সেটা তো হচ্ছে না, কি করবো এখন। তা আল্লাহ বলছেন উক্ত কন্যা কে কবুল করছেন। আল্লাহ তাআলা বললেন যে এটা আল্লাহ জানেন কি করতে হবে। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালাম কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন যে জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা 4 জন খাদিজা বিনতে ওয়ালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিব, যিনি ফেরাউনের স্ত্রী। এই 4 জন জান্নাতের মহিলা, জান্নাতবাসীদের মহিলাগণ। এই 4 জন সেরা, মানে লিডার বলা যায়, জান্নাতের লিডার 4 মহিলা। এটা খাদিজা ওনার ওয়াইফ, ফাতিমা ওনার মেয়ে, মারিয়াম হচ্ছে যে ইমরানের বা ঈসা আলাইহিস সালাম মা, আর আসিয়া যার ফেরাউনের স্ত্রী। এই 4 জন জান্নাতের লিডার বলা যায়। মারিয়াম আলাইহিস সালামের জন্ম ও লালন পালন কিভাবে হয়েছিল সূরা আল ইমরানের 35 থেকে 37 নম্বর আয়াতে সব আছে। মারিয়ামের জন্ম ও লালন পালনে আল্লাহ বলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি আন্নী তাজারাতু লাকা। যখন এই যে ক্বালাতি ইমরাতু ইমরানা, ইমরাতু মানে স্ত্রী, যেটা ইমরানের স্ত্রী, যখন সে বলল রব্বি, হে রব আমার রব, ইন্নী নাজারতু, আমি তো উৎসর্গ করলাম, নাজারতু উৎসর্গ করলাম লাকা, তাকে ছেলে মনে করলো, তাকে তোমার না, আমি তোমার জন্য, তোমার জন্য আমি উৎসর্গ করলাম, লাকা তোমার জন্য, যা তার গর্ভে আছে। তখন কি বললো, মা ফি বাতনি, আমার গর্ভে যেটা আছে, মুহাররারান, মুহাররারান অর্থ হচ্ছে এখানে যে মুক্ত ভাবে, ফ্রিলি আমি তোমাকে দিয়ে দিলাম। আফাতাকাব্বালা মিন্নি, এবং তুমি তোমার নামে উৎসর্গ করলাম, আমার গর্ভে যা আছে সবার কাছ থেকে মুক্ত হিসেবে। তার মানে তার কোনো বাধ্যবাধকতা থাকবে না, আমি শুধু তোমার জন্যই দিলাম, অতএব তুমি এটা কবুল করে নাও। এটা সে প্রেগন্যান্ট অবস্থায় দোয়াটা করলো যে আমার যা আছে তুমি কবুল করো, আমি তোমার নামে এটা সারেন্ডার, আমি দিয়ে দিলাম, এটা আমার পেটে যা আছে এটা তো বললে আমি তোমাকে ই করবো, তুমি কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা কি বললেন, ইন্নাকা আনতা, এবং বলে ইন্নাকা আনতা সামিউল আলিম, সেবক তুমি নিশ্চয় সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তুমি তো জানোই এবং তুমি শুনতেইছো আমার দোয়া, বললো সর্বশ্রোতা সর্বজ্ঞ। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন ফালাম্মা, যখন সে ওয়াদাআতহা কি, ওয়াদা হলো প্রসব করা, প্রেগন্যান্ট অবশ্যই ডেলিভারি যেটা করে, প্রেগন্যান্সি ডেলিভারি সেটাকে বলে প্রসব করাকে বলে ওয়াদাআত। যখন সে দেখলো যে ওয়াদাআতুহা মানে মহিলা, মেয়ে, ক্বালাত তখন বললো রাব্বি, হে আমার রব, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো কন্যা, উনসা মানে কন্যা, আমি তো কন্যা জন্ম দিলাম আমি। হায় হায়,
এইভাবে চিন্তা করলো যে আমি ইয়াল্লাহ, আমি তো মেয়ে জন্ম হয়েছে আমার, আমি তো মনাত করছি তোমার কাছে যে তাকে চেয়ে দিব, সে তো এখন মেয়ে হয়ে গেল। والله أعلم بما وضعت لي وليس الذكر ذكر كالأنثى والله أعلم, আল্লাহ জানেন, বিমা ওয়াদা, যেটা যাকে জন্ম দিল, ওয়ালাইসা এবং নাই, যাকারু কোনো ছেলে, কাল উনসা মানে মতো, উনসা এই মেয়ের মতো কোনো ছেলেই নাই। তার মানে কি ধরনের কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা তাকে জন্ম দিল, তাকে দিছে আর কি। যে তুমি চিন্তা করো না এই মেয়ে এমনই মেয়ে যে এর ধারে কাছে কোনো ছেলেও নাই, ছেলের কোয়ালিটি নাই, কোনো পুত্রই নাই এই মেয়ের কাছে, তুমি পুত্র চিন্তা করতেছো, আমি তোমাকে কেমন মেয়ে দিছি। তখন বললো এবং ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়ামা, এবং তাকে আমি তার নাম রাখলাম, সাম্মাইতু মানে নাম রাখা, আমি তার নাম, মানে তার নাম রাখলাম মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম নাম রাখলাম, আল্লাহ তাআলা নাম লিখে দিল, আর কেউ নাম রাখতে হবে, সে নিজেই ঠিক করে দিল আল্লাহ তাআলা। ওয়াইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এখন মা তখন বলল যে আমি উইযুহা, তাহলে আমি তার কাছ থেকে রক্ষা সমর্পণ করতেছি কি ওয়া যুররিয়াতাহা, এবং তার বংশধরকে, মানে এই মেয়ে এবং তার বংশধরকে মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তানের কাছ থেকে তাকে অভিশপ্ত শয়তানের কবল থেকে তাকে তার আশ্রয় চাচ্ছি তোমার কাছে, মানে তাকে তুমি হেফাজতে রাখো। তাহলে সেটা বলতেছে যে তাকে তুমি শয়তানের থেকে রক্ষা করো, দোয়া করলে। এটা আল ইমরানের 36 নম্বর আয়াতে। তাহলে আল ইমরান 35-36 আমরা জন্ম লালন পালন পাবো। তারপরে আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, ফাতাকাব্বালা আল্লাহ গ্রহণ করলেন, রাব্বুহা তার রব সেটা গ্রহণ করলেন বা অ্যাকসেপ্ট করলেন, বিকাবুলিন হাসানিন, বিকাবুলিন হাসানিন হচ্ছে উত্তম ভাবে, খুব সুন্দর ভাবে অ্যাকসেপ্ট করলেন, মানে আল্লাহ তাকে একদম গ্রহণ করে নিছে আর কি, উত্তম ভাবে গ্রহণ করা, যেটা বিকাবুলিন হাসানিন উত্তম। আনবাতাহা নাবাতান হাসানান, আনবাতাহা এবং তাকে দান, তাকে কি করলেন, আনবাতাহা নাবাতান হাসানান, তাকে প্রবৃত্তি দান করলেন এবং সেটা সুন্দর প্রবৃত্তি, নাবাতান হাসানান, তাকে যা দিলেন নাবাতান হাসানান, সুন্দর প্রবৃত্তি দান করলেন। আর ওয়াকাফালাহা জাকারিয়া, কাফালা মানে তাকে তত্ত্বাবধান বা তার লুক আফটার করার জন্য কাকে দায়িত্ব দিলেন, জাকারিয়া, জাকারিয়া হচ্ছে তার খালু, এবং আল্লাহ দায়িত্ব নিয়ে এটা করলেন যে আল্লাহ বলেন যে তাকে আমি প্রবৃত্তি দিলাম, সুন্দর প্রবৃত্তি দান করলাম, এবং তাকে তোমার চিন্তা করা লাগবে না, তার দায়িত্ব দিলাম জাকারিয়া, সে মসজিদে থাকবে, সে ওখানে থাকবে, যেটা নিয়ত করে বলছে মানব, এটা তো সরাতে পারবে না, তাকে মসজিদে দিতে হবে, কিন্তু একটা মেয়ে তো মসজিদে এমনি থাকতে পারে না, তাকে লুক আফটার, তার গার্জিয়ান দরকার। তখন আল্লাহ বলেন চিন্তা করো না, আমি জাকারিয়াকে তার গার্জিয়ান বানাই দিব, সে লুক আফটার করবে, তাকে দায়িত্ব দিচ্ছে এটা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া মেহরাব, যখনই দাখালা প্রবেশ করতো আলাইহা তার ওখানে, কোথায় জাকারিয়া প্রবেশ করতো, কোথায় প্রবেশ করতো, আল মেহরাব, মেহরাবের মধ্যে যখনই আসতেন, কারণ মেহরাবের মধ্যে মারিয়াম থাকতেন, মসজিদের একটা কোণা, একটা রুম, একটা আলাদা করে নেওয়া জায়গা, সেখানে সে থাকতেন। জাকারিয়া যখনই ওখানে আসতেন তখন কি করতো, ওয়াজাদা ইনদাহা, ওয়াজাদা তিনি পেতেন বা দেখতেন, ইনদাহা তার কাছে, রিজকান মানে রিজিক, ক্বালা তখন বলে ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এটা কি, কোত্থেকে আসলো এটা, কেউ তো আমি দেইনি, কারণ আমি তোমার গার্জিয়ান, আমি তোমার সব লুক আফটার করতেছি, আমি তোমাকে সব দিচ্ছি, এটা তো আমি দিই নাই, কোত্থেকে আসলো। যখন সে কিছু খাদ্য দেখতে পেতেন তিনি বলতেন হে মারিয়াম এটা কোত্থেকে আসলো তোমার কাছে, তখন মারিয়াম বলল ক্বালাত, সে বলল হুয়া মিন ইনদিল্লাহি, এটা আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ নিয়মিত তাকে খাবার পাঠায়। ইন্না, খাবার বলতে তখন কিন্তু বাস্কেট ভরা, টুকরি ভরা ফল, বিভিন্ন রকম ফল, সিজনাল ফল না, অফ সিজন ফলগুলো দিয়ে যেত, মনে করে সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলো না, অন্য সিজনে যা পাওয়া যায় সেগুলো ওখানে থাকতো, অবাক হয়ে যেত, এটা তেমন পাওয়ার কথা না, কোত্থেকে আসলে এটা, আল্লাহ তাআলা তখন বলতো যে আল্লাহ দিয়ে যায়। এবং তারপরে সেটাকে থামে না, বললো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাবিন, নিশ্চয়ই আল্লাহ ইয়ারযুকু রিজিক দেন, মান ইয়াশাউ যাকে খুশি তাকে, বিগাইরি হিসাবে কোনো হিসাব ছাড়াই, আল্লাহ মন চাইলে আল্লাহ ঢেলে দিতে পারে, সেটা সে বলে দিল যে এটা আল্লাহ দিবেন, আল্লাহ যাকে খুশি তাকে দিবেন, কোনো হিসাব নাই, অগণিত দিতে পারে। আল ইমরানের 37 নম্বর আয়াত। আল্লাহ না উৎসর্গ লালন পালন করাকে তখনকার সময় খুব পুণ্যের কাজ মনে করা হতো, যে আল্লাহকে আল্লাহ হাওয়ায় দিয়ে দিয়েছে, আমি এটাকে উৎসর্গ করে দিয়েছি, এটাকে বিরাট একটা কাজ ছিল তখনকার সময়, সেই জন্য ওর মা এটাকে করছিল, এই কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা হয়ে যাচ্ছিল তখন, যে মসজিদে দিচ্ছে কিন্তু তার গার্জিয়ানশিপ কি হবে, এটা সূরা ইমরানে পড়তে পারবে, সুন্দরভাবে লিখছে যে কিভাবে তার কে তার গার্জিয়ানশিপ হবে। তখন তো ওরা লটারি করলো, কলম দিয়ে লটারি করলো যে কে হতে পারে, সেই লটারিতে জাকারিয়ার নাম উঠলো, কারণ সবাই চাইছিল তাকে আমি দায়িত্ব নিই, তাকে আমি দায়িত্ব নিই। এবং তখন ওই আল্লাহ তাআলা তখন বলছে তুমি তো দেখো নাই কিভাবে তারা ওর গার্জিয়ানশিপ নেওয়ার জন্য তর্ক বিতর্ক করতেছিল, অতঃপর জাকারিয়াকে দায়িত্ব হয়েছে। এখানে আমরা দেখি যে এই যে আল্লাহ তাআলা যে 35 থেকে 37 আয়াত যেটা দেখলাম আমরা, যে ইমরানের গর্ভে যা আছে আল্লাহর উদ্দেশ্যে দেওয়ার জন্য ডিসিশন নিচ্ছে, যে এখানে সাধারণত তখনকার সময় ছেলেদেরকে দিয়ে উপাসনাদের জন্য নির্দিষ্ট করতো তারা, যে কোনো মানে কাজ কাম মসজিদের কাজ বা আমাদের ছেলে হলে কেউ ঠিক করতে না, আমরা দিয়ে দেবো, ওখানেই শিখবে, যা শিখবে, পড়ালেখা এবং কাজ কাম করে নির্দিষ্ট করা ছিল তখন, এটাকে তখনকার সময় একটা বিশাল মানে একটা ভালো কাজের ছিল তখন। তো সেই হিসাব করে সে মনে চিন্তা করলো যে আমার এবার সন্তান থেকে আমি তাই করবো, কিন্তু সেটা তো হলো না। তখন যে মেয়ে হওয়ার পর সে তখন ধরে এই মেয়েকে আমি নিয়োগ করছি, তখন তো দিতেই হবে, এখন মেয়েকে দিলে কেমন কি হবে, তার তো একটা মেয়ে অনেক কেমন থাকবে, তার কত রকম প্রবলেম হতে পারে, কত কিছু হতে পারে, তার কি হবে। তখন এটা চিন্তা করতে আল্লাহ তাআলা সলিউশন করে দিল যে এটা তোমার চিন্তা কিছু না, এর জন্য আমি দায়িত্ব করবো। আরেকটা তোমার যে দোয়াটা চাইলো যেখানে, যে আমি শয়তানের থেকে তার আশ্রয় চাচ্ছি তার এবং তার বংশধরের জন্য, এই দোয়ার ইয়েতে বরকত যেটা হলো কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান জন্মগ্রহণের সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে, ফলে সে চিৎকার করে, আমরা দেখি না বাচ্চারা চিৎকার করে, এটা নাকি শয়তান স্পর্শ, হাদিসে বলা এটা কেবলমাত্র মারিয়াম ও তার সন্তানের ব্যতিক্রম, তার বেলায় চিৎকার হয় না, কারণ শয়তান তাকে টাচ করেনি, এটা হাদিসে বুখারী মুসলিমে আছে। এবং শিশুর নাম যেটা, এটা আমরা সেখান থেকে লেসন যেটা পাই যে আমাদের জন্মের সাথে সাথে শিশুর নাম কিন্তু লিখে দেওয়া উচিত, পেন্ডিং না করা, আল্লাহ তাআলা জন্মের আগে ঠিক করে ফেলেন সবসময় নাম। আরো দেখছি আমরা ইয়াহিয়ার নাম, এখানে ইয়ার নাম, মরিয়মের নাম, এরকম আল্লাহ তাআলা নাম দিয়ে দিতেন। তো ওই জন্য নাম আমরা জানবো যে নামটা সঙ্গে সঙ্গে করে ফেলা ভালো, নাম লিখে ফেলা ভালো। তারপর যেটা বলো যেখানে যখন আল্লাহ তাআলা মহত্ব বর্ণনা হলো এখানে, যে জাকারিয়া যখন তুলতো তখন কি দেখতো, এই যে ফলটল পাইলো যে জিনিসগুলা, কে কার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। তখন জাকারিয়ার মনে মধ্যে কি চিন্তা হলো, এই তো দেখার পর তার একটা মনের মধ্যে একটা চিন্তা আসলো, সে কি করলো, সে তখন করলো কি যে আল্লাহ কাছে দোয়া শুরু করলো, যে মেয়েরা যখনই থেকে বলে অবস্থান করে খেদমত করতে থাকে, সে আল্লাহ জাকারিয়া এটা বলবে, এটা পরে আমি আসতেছি, যে তখনই তার মনের মধ্যে সকলে যে আমার তো সন্তান নাই, ও আল্লাহ না চাইতে কিছু দেয়, আমিও তো আল্লাহকে চাইলে হতো আমাকেও দিবে, এরকম মনে করলো আর কি। যাই হোক, ঈসা আলাইহিস সালামের এই যে জন্ম ও লালন পালন যেটা হলো, যে মেয়েরা অবস্থা করে মারিয়াম যেটা হলো বাইতুল মুকাদ্দাসে খিদমত করতে থাকেন, আড়ালে থাকতেন এবং আগে খিদমত করতেন, এবং জাকারিয়া সবসময় তাকে দেখা করতেন। এবং মেয়েরাবের উত্তর পূর্ব দিকে একটা খেজুরের বাগান ছিল এবং ঝর্ণা ছিল, যেখানে মরিয়াম পর্দা টানিয়ে মাঝে মাঝে হাঁটতেন, পায়চারি করতেন। তো একবার অভ্যাস মতো তিনি কি করছেন, ওখানে হাঁটতেছিলেন, এমন সময় মানুষের বেশে সেখানে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন, এবং স্বাভাবিকভাবে কি হয়, মরিয়ম ভয় পেয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম অরিজিনাল ফর্মে তো আসেনি নাই, মানুষের ফর্মে আসে, তাতে ভয় পেয়ে, একটা মানুষ চলে আসছে, ছেলে মানুষ, তার তো ভয় লাগবে। তখন মরিয়ম কি বললো, কোরআনে কিভাবে বর্ণনা আছে, ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হ্যাঁ তুমি চিন্তা করো, মরিয়মের কথা বর্ণনা করো,
ওয়াজকুরু ফি কিতাবি মারইয়ামা, যে মারইয়ামের কথা তুমি বর্ণনা করো হে মুহাম্মদ, কি হয়েছে ঘটনা? ইনতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যান, যখন সে ইনতাবাজাত হলো আলাদা হয়ে যাওয়া, যখন সে আলাদা হলো মিন আহলিহা তার পরিবার থেকে যখন সে আলাদা হলো, কোথায় আলাদা হলো? মাকানান সে জায়গা আশ্রয় নিল, শারকিয়া হলো পূর্ব দিকে সে যা ওখান থেকে সরে গেল, কম সরে গেল, প্রেগন্যান্ট যখন হয়ে গেল তখন সেটা সরে গেল। এটা বলতেছিল যে যখন আলাদা হয়ে গেল, না প্রেগন্যান্ট না, তার আগে আলাদা হয়ে গেল, যে পর্দা টানাই দিল মেয়েরাবের মধ্যে, যখন বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দেওয়া হলো সেটা এক সাইডে চলে গেল, যে একটা পর্দা দিয়ে দিল, এবং পর্দা দেওয়ার পর কি হলো? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, ফাত্তাখাযাত মানে ঢেকে রাখার জন্য, আড়াল করার জন্য, অন্যদের থেকে নিজেকে আড়াল করার জন্য হিজাবান পর্দা টানিয়ে দিল, আড়াল করে একটা পর্দা দিল। কারণ মেয়ে মানুষ মসজিদে থাকা কত চিন্তা, কত কিছু, সেই কারণে একটা কোণার পর নিল, বাগানের মতো হাঁটাহাঁটি করতে পারতো ওইখানে, এবং সেখানে সেটা পর্দা টানিয়ে দিল। তারপরে কি আরসালনা ইলাইহা রুহানা, তখন আল্লাহ বলেন আরসালনা, আমরা প্রেরণ করলাম ইলাইহা তার কাছে রুহানা, রূহ কাকে? জিবরিল আলাইহিস সালামকে, আমাদের রূহ মানে জিবরিল আলাইহিস সালামকে তার কাছে আমরা তখন প্রেরণ করলাম। ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়ান, ফাতামাত্তালা, তাহলে অত সে কি করলো? তামাত্তালা মানে সে চেঞ্জ করেছিল নিজেকে, তার কাছে যখন গেল সে নিজের অরিজিনাল ফর্মটা দিয়ে গেল না, সে করলো কি? বাশারান সাবিয়ান, একটা মানে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে, মানে সাবিয়ান মানে পূর্ণাঙ্গ, আর বাশার মানে মানব আকৃতি, সে মানুষের বেশ ধরে গেল। সোজা কথা বলে যে সে নিজের বেশে গেল না, সে মানুষের বেশ ধরে তার কাছে সামনে আসলো। তখন সে বললো ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা, আমি তখন মারিয়াম বলল আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। একটা ছেলে মানুষকে দেখে সে ভয় পেয়ে এটা বললো। তখন ইনকুনতা কি বলে? তুমি যদি ইনকুনতা তাকিয়ান, যদি তাকো আল্লাহ ভীরু হও, বা তুমি যদি আল্লাহ ভীরু হও, তাহলে তোমার কাছে আমি আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি, যে তোমার থেকে আর কি। তখন সে কি বললো? তখন সে বললো ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা, যে আমি তো একজন, ইন্নামা আনা, আমি রাসূলু রাব্বিকা, তোমার রবের কি? তোমার রবের কাছ থেকে আমি রাসূল, প্রেরিত রাসূল, আমাকে পাঠাইছে, তোমার রব আমাকে পাঠাইছে। লি আহাবা লাকি গুলামান জাকিয়ান, আহাব মানে কি? দান করা। তাহলে এখানে বলছে তোমাকে আমার দেওয়ার জন্য গুলামান, একটা ছেলে জাকিয়ান, একটা পবিত্র ছেলে তোমাকে দান করার জন্য। আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে একটা পবিত্র ছেলে দেওয়ার জন্য। এই খবর শুনে কেমন লাগতে পারে মরিয়মের, যে আমাকে আল্লাহ পাঠাইছে তোমাকে একটা পবিত্র সন্তান দান করার জন্য? মরিয়ম বললেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন, আন্না মানে কিভাবে সম্ভব এটা? আন্না ইয়াকুনু কিভাবে সম্ভব? লি গুলামুন একটা সন্তান, পুত্র সন্তান হবে কিভাবে? আমার কেমনে হবে? সে মনে প্রথম প্রশ্ন এটা। লাম ইয়ামসাসনি, লাম মানে না, ইয়ামসাসনি মাসলা মানে টাচ করা, স্পর্শ করা, ইয়ামসাস মাসিয়া ইয়ামসা, তাহলে লাম ইয়ামসাসনি, আমাকে স্পর্শ করে নাই বাশারুন কোনো মানুষ, ওয়ালাম আকু বাগিয়ান, এবং আমি কোনো ব্যভিচারিণীও নাই, না আমি কোনো ব্যভিচারী না, আমি কোনো, তাহলে আমাকে কিভাবে আমার ছেলে হবে? কিভাবে সম্ভব এটা? তাকে সেটা মানে জানতে ব্যভিচারী না, আমাকে কেউ টাচ করে না, এটা কিভাবে এটা সম্ভব? আমার পুত্র সন্তান হবে? তখন কি বলো? ক্বালা কাযালিক, এভাবেই হবে। ক্বালা রাব্বুকি, তোমার রব বলছে হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আমার জন্য কোনো ব্যাপার না, সহজ ব্যাপার, হাইয়ান সহজ ব্যাপার, এটা আমার জন্য এটা সহজ ব্যাপার। তুমি চিন্তা করতেছো এটা কোনো চিন্তার বিষয় না, আল্লাহ হইতে আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, তোমার কাছে চিন্তার বিষয়। ওয়ালি নাজআলহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, এবং সে কি বলছে যে কি জন্য এটা? আল্লাহ বলতেছে কি জন্য? যে মানব জাতি, লি নাজআলহু, জাআলা মানে বানানো, আমরা বানাবো, নাজআলহু বানাবো, তাকে বানাবো, আয়াতাল লিন-নাসি মানুষের জন্য একটা নিদর্শন, আমরা তাকে নিদর্শন হিসেবে বানাবো, ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার থেকে তাকে অনুগ্রহ সহজে আসবে, এই জন্য তাকে আমি তৈরি করতেছি মানব জাতির জন্য একটা নিদর্শন, আমার পক্ষ থেকে অনুগ্রহ। অতঃপর ওয়াকানা আমরান মাকদিয়ান, এবং এটা আগে থেকেই নির্ধারিত ছিল, আল্লাহ এটা ডিসাইড করে রাখছিল, তোমাকে আসার সঙ্গে সঙ্গে, এটা তোমার আসার আগে এটা ডিসাইড করা ছিল। এটা এভাবে আমাদের বলছেন যে অতঃপর জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? যে তার মুখে তার কাপড়ে পরিয়ে একটা ফু দিয়ে দিলেন, এবং এটাই তার গর্ভ সঞ্চার হয়ে গেল। সূরা আম্বিয়াতে আছে, সূরা তাহরিমে আছে, দেখতে পারেন, আয়াতগুলো পাশে দেওয়া আছে, যার যার মতো করে দেখে নিতে হবে। অন্য একটা আল্লাহ কালিমা বলে, বিকালিমাতিন মিনহু, অর্থাৎ কোন বলে গেলে সেটা হয়ে যায়, অন্য জায়গায় আছে। এখন এসাম কি করলেন? যে তার মুখে তার কাপড়ে পরিয়ে একটা ফু দিয়ে দিলেন, এবং এতেই তার গর্ভ সঞ্চার হয়ে গেল। সূরা আম্বিয়াতে আছে, সূরা তাহরিমে আছে, দেখতে পান, আয়াতগুলো পাশে দেওয়া আছে, যার যার মতো করে দেখে নিতে হবে। অন্য একটা আয়াত আল্লাহর কালিমা বলে, বিকালিমাতিন মিনহু, অর্থাৎ কোন বলে গেলে সেটা হয়ে যায়, অন্য জায়গায় আছে। এখন এই যে আমরা এত 5-21 নম্বর আয়াতে দেখলাম মারিয়ামে, যে লোকালয় থেকে নিরালয়ে আসা, পর্দা করা, আল্লাহর ইবাদতের উদ্দেশ্য ছিল। এটা কি কারণে? যে তাকে কেউ যাতে দেখতে না পায়। একাগ্রতা, দুইটা কারণ হতে পারে, যে আইসোলেটেড হওয়ার জন্য, পর্দা করার জন্য, কেউ যাতে না দেখে, নিজে নিজে তার মানে ইবাদত করার জন্য। তারপর মেয়ে মানুষ, তার কত রকম মেয়েলি প্রবলেম আছে, সেগুলো আছে, যার জন্য দূরে, বাইতুল মুকাদ্দাস থেকে দূরে পূর্ব দিকে একটা জায়গা ঠিক করে নিয়ে সে পর্দা টানে ওখানে সে থাকতো আলাদা করে। এবং জিবরাইল আলাইহিস সালাম এই সময় তার কাছে আসলো, এবং সে মানব আকৃতিতে আসলো, যাতে সে ভয় না পায়। এবং যখনই বললো, তারপরে তো সে ছেলে মানুষ দেখে ভয় পারে, এবং সে বললো যে তুমি যেটা মনে করছো সেরকম কিছু না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসি না, বা কিছু না, এরকম কোনো ইচ্ছা না, আল্লাহ তাআলাই পাঠাইছেন আমাকে, এবং তোমাকে এই খবরটা দেওয়ার জন্য যে তোমার একটা পুত্র সন্তান দান করবে আল্লাহ তাআলা। এবং তখন সে অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন সে বললো যে কেন সম্ভব না, আল্লাহর পক্ষে সবই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের তো এভাবেই তৈরি করেন, কুন ফায়াকুন বলে পৃথিবী তৈরি করে ফেলতে পারছেন, তোমার জন্য এটা কোনো ব্যাপারই না আল্লাহর জন্য। সেজন্য বললো যে এটা আল্লাহর জন্য খুব সহজ ব্যাপার, হাইয়েন বলে সহজ ব্যাপার এটা। তখন ফুদে দিলাম, গর্ব হয়ে গেল, এবং সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই খবরগুলো তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারিয়ামের খবরগুলো কিভাবে বললেন, যে এই জিনিসগুলো বলো সবাইকে, দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই আসল হক, এটাই সত্যি খবর। দুনিয়ার অন্য জায়গা থেকে যে খবর তোমরা পাও এটা সত্যি না, আমি যেটা বলছি এটাই ঘটনা, এইভাবেই হয়েছিল। তো সুতরাং এখানে কি সুন্দর করে আল্লাহ তাআলা পুরো ঘটনাটা বর্ণনা করেছেন, একটু জানলে তো বুঝে গেলাম আমরা, আর তো কিছু বোঝার দরকার নেই। এবং সূরা আল ইমরান, সূরা মাইদা, সূরা মরিয়ম, সবগুলোর মধ্যে তো সুন্দরভাবে বর্ণনা করা আছে জিনিসগুলা।
আচ্ছা, তারপরে এটা বলছে এখানে আল্লাহ তাআলা সূরা মরিয়মে আরেকটা বলেন যে হামালাতুহু ফান্তাবাজাত বিহি মাকানান কদিয়ান। তাহলে হামালাত মানে বহন করা, তার মানে প্রেগন্যান্ট অবস্থা, পেটের ভিতরে গর্ভে সন্তান যখন ধারণ করে ফেললো, সেটা নিয়ে সে ক্যারি করতে হলো, ক্যারি করার সময় সে কি করলো, সেটা অন্য জায়গায় চলে গেল। ফান্তাবাজাত মানে এটা সহ এই যে পেটে বাচ্চা যেটা আছে, বাচ্চা সহজে অন্য জায়গায় চলে গেল। কোথায়? মাকানান কদিয়ান। মাকানান মানে দূরে, কদিয়ান একটা জায়গায়, দূরে জায়গায় চলে গেল, সে দূরবর্তী স্থান বলা যায় যেটা, সেখানে সে চলে গেল প্রেগন্যান্ট হওয়ার পরে, থাকলো না এখানে। কেউ দেখে ফেললে আমার তো অবস্থা, আমার কি বলবে, আমি কি ব্যাখ্যা দেবো, আমি সরে যাই এখান থেকে। তখন আল্লাহর ইচ্ছাতে সব চলে গেছে। তখন যখন ইলা জিজইল নাখলাতি, আজা মানে যখন যা আসলো, কি আসলো, আজা আসলো, প্রথম মুখাদ হলো পেইন যখন হলো, প্রসব বেদনা যাকে বলে, ডেলিভারি পেইন যখন শুরু হলো, ইলা জিজইন নাখলাতিন, তখন সে করলো কি, গাছের গোড়ায়, একটা খেজুর গাছের নিচে যে আশ্রয় নিল। যখন মানে নিতে একা তো কমপ্লিটলি একা, যখন পেইন শুরু হলো তখন কি করবে, একটা জায়গায় সে জায়গা নিল যেখানে বসে থাকে, ওখানে যাই, এবং সে ওখানে যাওয়ার পরে কি হলো, কলাত, সে ওখানে বসে কি চিন্তা করলো, কি বললো, সে বললো ইয়া লাইতানি, হায় আল্লাহ, মানে আই লাইতানি মানে হাই, ইয়া লাইতানি এমন একটা শব্দ যেটা বলছে হাই বলা যায়, এটা কিন্তু দীর্ঘশ্বাসের মতো বলে, ইয়া লাইতানি মৃত্যু কবলা হায়দা, আমি যদি এর আগে মরে যেতে পারতাম, মৃত্যু আমি যদি মরে যেতে পারতাম, কবলা আগে, হাদা এই ঘটনার আগে, এই যে আমি একটা ডেলিভারি দিব, এটা কি হইতেছে কেমনে, তখন বুঝতে পারছি যে এর আগে যদি আমার মৃত্যু হইতো, অকুন্তু নাসিয়া মানসিয়া, এবং যদি হইতাম আমি নাসিয়া, এবং নাসি ভুলে যেতাম যদি আমি সবার থেকে, মানে প্রত্যেকের কাছ থেকে, মানুষের স্মৃতি থেকে বলা যায় মানসিয়া, স্মৃতি থেকে যদি আমি সরে যেতে পারতাম, বিলুপ্ত হয়ে যেতাম, কেউ আমার মনে না রাখতো, এই চিন্তাগুলো সে করতেছে তখন, যে এই জন্ম এটা হওয়ার আগে যদি মরে যেতাম, কেউ জানতো না যে আমি আসি, সবার হিরিজ হয়ে যেতাম, তাহলে ভালো হইতো, এরকম একটা চিন্তা তার ভিতরে তখন কাজ করতেছিল, কারণ কোনো প্ল্যান পাচ্ছিল না, সে কি করবে তখন একা একা। তখন ঠিক সেই মুহূর্তে ফানাদাহা মিন তাহাতিহা, এবং সে তখনই কি করলো, যখন এই অবস্থা তার বললো, তখন যে নিচের থেকে তাহাতিহা, তার নিচ থেকে একটা আওয়াজ আসলো, একটা ডাক আসলো নিজের থেকে, এবং সেই ডাকটা কি হলো, বললো যে আল্লাহ তাহজানি, তুমি দুঃখ করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়ান, নিশ্চয় তোমার রব জাআলা তৈরি করে দিলেন, তোমার রব তাহতাকি তোমার নিচে সারিয়ান হচ্ছে ঝর্ণাধারা, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার পায়ের নিচেই, মনে করো তোমার নিচে একটা ঝর্ণাধারা, পানি দিয়ে দিছে, পানি আছে এখানে, খেজুর গাছ তো আছেই, পানিও দিয়ে দাও তোমাকে, তুমি চিন্তা করো না। অসহায়ত্ব দেখে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম ডাকছিল তাকে, দেখা যায় নাই, বাট সাউন্ড শোনা গেছে, নিচ থেকে দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটা ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। ওয়াহুজ্জি ইলাইকি বি জিজইল নাখলাতি, হুজ্জি নাড়া দাও, তুমি নাড়া দাও, কি নাড়া দিবা, তোমার দিকে, ইলাইকি তোমার দিকে, বি জিজইন নাখলাতি, মানে কাণ্ড, নাখলা মানে খেজুর গাছ, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি নাড়া দাও, তুসাকিতু, এবং সে পড়বে, কি পড়বে, আলাইকি তোমার দিকে, রুতাবান জানিয়ান, রুতাবান হচ্ছে খেজুর, জানিয়ান হচ্ছে পাকা, তাহলে পাকা খেজুর তোমার দিকে পড়বে, তুমি খালি ঝাঁকি দাও। এখন ওই অবস্থা ঝাঁকি দেওয়ার মতো অবস্থা, তখন বলতেছে এমনি তো দিবে আল্লাহ, কিন্তু আল্লাহকে বলছে যে টাকায় দেখো সব খেজুর পড়ে আছে, তুমি খালি নাও আর খাও, এটা কি বলবে আল্লাহ? আমাদেরকে সবকিছু আল্লাহ একটু এক পা গেলে 10 পাল্লা টেনে নেয়, আমরা জানি না, এখানে তাই যে তুমি একটু খালি নাড়া দাও, দেখবা যে পাকা খেজুর পড়তে থাকে গাছ থেকে, ওই প্রেগন্যান্ট অবস্থা তাকে বলতেছে নাড়া দাও, গাছ থেকে খেজুর পড়বে, এই খেজুর কাণ্ড ধরে তুমি নিচে দিকে না দাও, তোমার দিকে পাকা খেজুর পড়বে। তখন বলছেন যে ফাকুলি, এবং তুমি খাও, ওয়াশরাবি, এবং তুমি পান করো, ওয়া কাররি আইনান, কাররি মানে শীতল করো তোমার চক্ষু, কি দিয়ে শীতল করবে চক্ষু এখানে, কারণ তার সন্তান হচ্ছে, সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো, তোমার মনে এগুলো কিছুই থাকবে না, তুমি যে বলতেছো যে আমি মরে যেতাম, আমার সবার ভিতরে আমার স্মৃতি বাড়ে যেত, সবাই যদি ভুলে যেত আমাকে, এগুলো আমার কিছুই থাকবে না মনে, তুমি খালি চক্ষু শীতল করো, এটা খাও, পান করো, আর চক্ষু শীতল করো, তাকে বলে গেল, তাকে আমরা সাপোর্ট দিল আর কি, মানসিক ভাবে যেটা ছিল এই কথাগুলোতে তাকে বলে গেলো, তুমি এখন খেজুর আছে, পানি আছে, তুমি এটা খাও এবং তুমি চক্ষু শীতল করো। যদি তুমি কাউকে দেখো, মানে তুমি যদি কাউকে দেখো, কোনো বাসারিন, মিনাল বাসারিন, মানুষের কাউকে যদি এখান থেকে যাইতে দেখো, বা সামনে কোনো মানুষ দেখো, আহাদেন, তখন কি বলবা, ফাকুলি, তাদেরকে কি বলবা তুমি, তখন বলবা ইন্নী নাজারাতু লির রহমানি, আমি মানে নাজারাতু মানে আমি আজকে মানে ব্রত বা সিয়াম মানত করছি, মানত বলা যায়, লির রহমানি, আল্লাহর নামে মানত করলাম, সাউমান, আমি সিয়াম পালনে রোজা রাখতেছি আমি, ফালান উকাল্লিমা ইয়াউমা ইনসিয়া, ফালান উকাল্লিমা, লান মানে না, উকাল্লিমা মানে আমি কথা বলবো না, ইয়াউমা আজকে, ইনসিয়া কোনো মানুষের সাথে, তাহলে এটা জিবরিল বলে যে তুমি এখানে খাও দাও আর তুমি চক্ষু শীতল করো, যদি কোনো মানুষ এখান থেকে যায় দেখলেই তো প্রশ্ন করবে, তুমি তখন তাদেরকে বলবা যে আমি আজকে মানত করছি, সেটাও কিন্তু বলবে আর কি, যে পরে যে আমি কারোর সাথে আজকে রোজা রাখছি, আমি কারোর সাথে আজকে কথা বলবো না, এটাই আমি করছি, আল্লাহর জন্য সে মানত করছি, আমি সে কারোর সাথে আমি কথা বলবো না। এখন এই সময় এই যে দূরের জায়গাটা যেখানে গেল, বললাম দেখালাম না ম্যাপের মধ্যে, যে কুদুস থেকে যে একটু দূরে জায়গা, সেটা বাইতুল লাহম, যেটা বাইতুল লাহম জায়গাটার নাম, যেটা এখন বেতেল হাম বলে, যেটা এখন এটার নাম হচ্ছে বেতেল হাম বলে, এটা পূর্ব দিকে, মানে কুদ্দুসের পূর্ব দিকে, বাইতুল
পূর্ব দিকে এটা। তো মারিয়াম যখন প্রেগনেন্ট হয়ে গেল তখন তো সে এই জায়গায় থাকলোই না, কারণ কেউ যদি তাকে দেখে ফেলে তখন থেকে তো সে শুনবে। তাকে সবাই জানে সে ইবাদত করে, ইবাদতকারিনী, সে সংসার করবে না, মসজিদে দিয়েছে তাকে, সে ওখানে সেবা করবে। সেই এখন তো তাকে ব্যবসায়ী বলবে সবাই, দেখলে তো এই কথাই বলবে সবাই, কেউ তার অ্যানালাইসিস করে দেখবে না রিজন কি। প্রথমে ওরা বলবে যে এইটা থেকে বাঁচার জন্য সে করলে কি দূরে চলে গেল, এবং তখন ওখানে এইভাবে সে জন্ম দেওয়ার চিন্তা করে চলে গেল। যে তারপরে যখন মনে হলো যে এই তো যাওয়াই করতেছি, আলটিমেটলি তো জন্ম দিচ্ছি আমি, তাহলে তো একই ব্যাপার, আমাকে তো আজও কালো ফেস করতে হবে, কি করবো আমি? তার চেয়ে মরে যদি যেতাম। সাধারণত মৃত্যু চিন্তা তো করা আমাদের ইসলামে ঠিক না, কিন্তু এটা মৃত্যুটা, তার মৃত্যু চিন্তাটা ওই কারণে যে এইসব প্রশ্নের উত্তর আমাকে দিতে হইতো না যদি এটা হইতো। এইভাবে সে চিন্তা করলো। মৃত্যু কামনাটা মেইন কথা না এখানে, যে এতে এইসব জায়গা থেকে আমি রেহাই পাইতাম, এইসব প্রশ্ন থেকে রেহাই পাইতাম, এই চিন্তা করে সে বললো যে যদি আমাকে এখানে মৃত্যু হয়েছে তাহলে তো আমার এটা ফেস করতে হইতো না। আল্লাহ তাআলা তখন বলে চিন্তা করো না, সারিয়ান তোমার জন্য একটা ঝর্ণা বানাই দিলাম, তুমি গাছটাকে একটু নাড়া দাও। আর খেজুরের গাছ নাড়া দেওয়া সম্ভব না এই সময়, কোনোভাবে আসবে না, কিন্তু একটু ঝাঁকি দিলে, একটু কাণ্ড দিয়ে ঝাঁকি দিলে খেজুর পড়বে। কিন্তু ওইটুক মেহনত তাকে করতে বললো আল্লাহ তাআলা, যে কোনো মেহনত ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। আমরা বুঝতে পারি এখানে যে আল্লাহ তাআলা বুঝতে কোনো কিছু দেয় না, সবকিছু আমাদেরকে আগাইতে হবে। সেটাই এখানে বুঝাই দিল যে তাকে ওই অবস্থা বললাম যে একটু নাড়া দাও, মেহনত করো, একটু করো, দেখবো যে আমি দিয়ে দিচ্ছি। এটা আরামসে দেয়নি আল্লাহ তাআলা এটা। এটা ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কোরআন আমাদেরকে জানাই দিল যে ইসলামের ব্যাপারটা যদি গভীরভাবে চিন্তা করি, এই যে ঈসা আলাইহিস সালামের জন্মটা হইলো, অলৌকিকভাবে জন্মের ব্যাপারটা আমরা একটু ডিপ চিন্তা করলে একটা কি পাই, একটা চক্র দেখতে পাবো এখানে। কি ধরনের চক্র? যে আদম আলাইহিস সালামকে কি সৃষ্টি করেছেন কোনো পুরুষ ও নারী ব্যতিরিকে, কোনো ছেলে মেয়ে লাগে নাই তখন আল্লাহ তাআলা। তারপরে কি বিবি হাওয়াকে তার থেকে করলো, কোনো মেয়ে ছাড়াই, শুধু পুরুষ থেকে করলো তখন। এবং আমাদের সবাইকে করলো পুরুষ আর নারীর মাধ্যমে। এবং আল্লাহ ঈসা আলাইহিস সালামকে করলো পুরুষ ছাড়া শুধু নারীর মাধ্যমে। আল্লাহরই প্ল্যান। কিভাবে সবগুলা এক্সাম্পল আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাই দিল যে আমি কি না পারি, আমি সবই সম্ভব, আমি সবই করতে পারি। চারটা এক্সাম্পল মানুষ সৃষ্টির চারটা ধরন আমরা দেখবো যে এই চক্রটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিল আদম থেকে শুরু করে এখানে। এটাই ইঙ্গিতে আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে, এইভাবে বলছেন যে ইন্না মাথালা ঈসা ইনদাল্লাহি কামাথালি আদামা। ইন্না নিশ্চয়ই মাথালা মানে এটা দৃষ্টান্ত, ঈসার দৃষ্টান্ত। ঈসা দৃষ্টান্ত হইলো আল্লাহর কাছে, ইনদাল্লাহি আল্লাহর কাছে, কা মতো, মাথালি আদামা আদমের মতো, আদমের মতো। ঈসার দৃষ্টান্তটা আদমের মতো, আল্লাহ তাআলাই বলতেছেন এটা। খলাকাহু মিন তুরাবিন, কাকে? মাটিকে, আদমকে মাটি দিয়ে বানাইছিল। তুম্মা কলা, তারপরে কি বললেন যে লাহু কুন ফায়াকুন, মাটি দিয়ে সৃষ্টি করার পরে বললো তখন কুন ফায়াকুন বললো, বাস হয়ে গেল। আল হাক্কু মির রাব্বিকা, আল্লাহ তাআলা বলছেন যে সব এটাই হলো হক। আল্লাহ তাআলা বলছেন যে হকটা আল্লাহর কাছ থেকেই। আমরা এখানে আল হাক্কু মির রাব্বিকা, তোমার প্রভু যেটা বলতেছে সেটাই সত্য। মানে আল্লাহ যেটা বলছে সেটা অন্যদের কাছে যাই বলুক না কেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, অন্যদের মতো সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। অন্যরা কি বলে না বলে সেটা তোমার চিন্তা নাই। আল্লাহ যেটা বলতেছে আমি কিভাবে আদমকে সৃষ্টি করছি, আমি কিভাবে মানুষকে, তুমি তো জানোই সেটা। সুতরাং সেই চিন্তা করে তুমি দেখো, এটাও তাই, কোন ফায়াকুন বলে হয়ে যায় সব। সুতরাং আল্লাহ হক, এটাই তোমরা চিন্তা করো, অন্য কিছুর মধ্যে সংশয় হইও না তোমরা, এটা চিন্তা করো না। এরপর আমরা কোরআন থেকে বলবো যেখানে আল্লাহ বলেন যে ফা তাত বিহি কাউমাহা, এবং তারপর সে কি করলো। এখানে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। যেমন এই আয়াতের পরে যাওয়ার আগে আমরা যে চিন্তা করি যে এই যে পিতা মাতা সারা আমরা চারটে এক্সাম্পল দেখাই দিলাম চেষ্টা করা। ঈসাকে করলো একরকম, আদমকে করলো একরকম, হাওয়াকে করলো একরকম, আমাদের করলো একরকম, সবকিছু আমাদের সেটা আল্লাহ তাআলা সব ক্লিয়ারলি এখানে বুঝাই দিল যে আমি সব ধরনের সম্ভব। কিন্তু দেখেন খ্রিস্টানরা কিভাবে চিন্তা করতেছে, গড ইজ ওয়ান ইয়ার থ্রি, ওরা বলে মাথা গোলায় যায়, গড একজন হলে তিনজন হয় কেমনে? তারা মনে করে ফাদার গড, সান গড, হোলি স্পিরিট গড, এই সব মিলে গড, গডের কনসেপ্ট তাদের কাছে। এটা কিভাবে সম্ভব? এই যে চিন্তাগুলো ওরা করে কিসের চিন্তা। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে খ্রিস্টানদের যে এই কনসেপ্টের ওরা যেটা, যে অধিকাংশ খ্রিস্টান এই কনসেপ্টের মর্মাত্রই বোঝে না, তারা অন্ধভাবে বিশ্বাস করে। আর এখানেই আমাদের সাথে ইসলামের সাথে ওদের একটা বিরাট পার্থক্য, যে ইসলাম আমাদেরকে চিন্তাশীলতা, বুদ্ধিভিত্তিক পরিপক্কতা আশা করে, আর অন্য সব ধর্ম তাদের অনুসারীদের অন্ধ নিঃস্বার্থ আনুগত্য আশা করে। তাহলে আমরা চিন্তা করি কেন আল্লাহ তাআলা কোরআন আমাদের বারবার বলে রিফ্লেক্ট করো, পন্ডার করো, একটা জিনিস দিয়ে তোমার চিন্তা করে বের করো যে কিভাবে সম্ভব। এটা তো অন্যরা করে না, অন্যরা অন্ধের মতো ফলো করে যায়। আমাদের ইসলামটা তা না, আমাদের বুদ্ধি বিবেচনা কাজ লাগাইতে হয়, আমাদের ম্যাচুরিটি কাজ লাগাইতে হবে, আমাদের এগুলো সব কাজে লাগাইতে হবে। না বুঝে এই জন্য মানুষ ঈশ্বরকে ঈশ্বর পুত্র বলতেছে। ঈশ্বর পুত্র কিভাবে বলে? ওরা যদি অ্যানালাইসিস করে ওরা নিজেরাই দেখবে যে ওরা পারতেছে না। ওরা রিলিজিয়নকে বলতেছে ব্লাইন্ড ফেথ। হ্যাঁ, ব্লাইন্ড ফেথ মিন্স ব্লাইন্ড ফেথ। এটা একেবারে ইসলামের বেলায় আমরা এটা আসি না। আমাদের বেলায় কি হচ্ছে যে আমরা কোনো কিছু না, আমরা চোখ দিয়ে যা দেখি তাই আমরা বিশ্বে দেখতেছি। আমরা বিশ্বাস করছি যেটা আমরা দেখতেছি, আমরা চোখের সামনে দেখতেছি, না জানাগুলো দেখতেছি, আল্লাহর সৃষ্টি দেখতেছি, সবকিছু আমরা দেখতেছি। এগুলো কেমনি এমনি হয়েছে? আল্লাহ তাআলাই বলছেন এটা সবকিছু আমরা দেখে এটা বিশ্বাস করবো। এখানেই তো বুঝতে পারি যে এই যে সবচেয়ে কন্ট্রোভার্সি তো ঈসা আলাইহিস সালাম না দুনিয়াতে, সেজন্য আমরা দেখি যে ওরা কিভাবে বিশ্বাস করতেছে। আর এক্সাম্পল চোখের সামনে আমাদের, আমরা বলতে পারি সবাইকে এভাবে। যাই হোক, এরপর আয়াতে যেটা ঘটনাটা যেটা আসছে কোরআন থেকে আসে যে ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু, সে তাকে নিয়ে কি করলো, তার কাউমের কাছে চলে আসলো। সে তাকে নিয়ে, সন্তানকে নিয়ে, তাকে মানে সন্তান নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। আসার পরে কি বলে, ইয়া মারিয়াম, তারা বলতেছে কলু, সম্প্রদায় তাকে বললো ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিতি শাইয়ান কারিয়ান, তুমি কি নিয়ে আসছো? এটা তুমি তো একটা আশ্চর্য বস্তু নিয়ে আসছো, সাথে সন্তান নিয়ে আসছো কোলে করে। তার সম্প্রদায় তাকে দেখে প্রথম মুক্তি হলো তাদেরকে, হাই মারিয়াম, তুমি এটা কি নিয়ে আসছো? আশ্চর্য বস্তু বললো তাই, আশ্চর্য বলতে যে শাইয়ান করিয়ান, আশ্চর্য বস্তু নিয়ে আসছো তুমি দেখি। তারপরে বলতেছে ইয়া উখতা হারুনা, হারুনের বোন, ওর ভাইয়ের নাম ছিল হারুন। মাকানা আবু কি ইমরা সাউবিন,
ওয়ামা কানাত উন্নুকি বাগিয়ান, তোমার মা বাবা আবু কি, তোমার বাবা ইমরান সাউবিন, তোমার বাবাই ছিল না, কি বলে, অসৎ ব্যক্তি ছিল না, সাউবিন কোনো খারাপ লোক ছিল না বা অসৎ ব্যক্তি ছিল না, এবং তোমার মা যেটা উম্মি কি বাগিয়ান ব্যভিচারিণী ছিল না। তাহলে তুমি কি হয়েছো? এটাই বোঝাই যাচ্ছে যে হে হারুনের বোন, একথা বলে হারুনের বোন বলো যে তোমার বাবা কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাও ব্যভিচারী ছিল না, তুমি কেমনে হইলা এটা? এই ধরনের কথা সন্দেহের জবাবে নিজে কিছু না বলে মারিয়াম তখন কি করলো, তার সন্তানের দিকে ইশারা করলো। অর্থাৎ এই কথার জবাব সেই দেবে, আমি দেবো না, সেই এটা জবাব দেবে। অলৌকিক সন্তান, কেননা সে আল্লাহ একটা অলৌকিক সন্তান, সে কওমের লোকেরা জানে না এটা। আল্লাহ বলেন এটা ব্যাপারে ফা আশারাত, ইশারা করলো, ইলাইহে, এবং তাদের ইশারা করে কলু বললো কাইফা নুকাল্লিমু, তারাও ওইদিকে বলতেছে, লোকরা বলতেছে না, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়ান, একটা আমরা কিভাবে কথা বলবো, নুকাল্লিমু যার দিকে, সে যেখানে কোলে শিশু, মাহদি সাবিয়ান, তার দিকে কেমনে কথা বলবো আমরা? ওদিকে মারিয়ামের সাথে ইঙ্গিত করাতে তখন লোকেরা বলতেছে কোলে শিশুর সাথে আমরা কথা বলবো, এটা কিভাবে পসিবল? তখন ঈসা বলে উঠলো, তখন ঈসা বলছে কলা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যান। কি সুন্দর করে বলল যে আমি, ঈসা আলাইহিস সালাম তখন বললেন আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। এই বাচ্চার মুখে কথা, তখন কারণ আল্লাহ তাআলা বলেছে তুমি কথা বলবা না, এবং ওকে শিখে দিচ্ছে, ওদের বলা আল্লাহ তাআলা, এই জন্যই তোমাকে, তুমি চুপ থাকবা, তোমার কিছু বলতে হবে না। ওরা বুঝুক যে এটা নর্মাল বাচ্চা না, তুমি যে বাচ্চা করে আনছো এটা সবার সাধারণ যেরকম চিন্তা করে এরকম বাচ্চা তুমি আনো নাই, এটা ডিফারেন্ট। ওয়াজআলানি মুবারাকান, এবং তাকে কি বানাইছে আল্লাহ তাআলা, মুবারাকান, বরকতময় করেছেন। আইনা মা কুনতা, এবং সে বলছে ওই বলতেছে, নিজেই বলতেছে যে তিনি আমাকে বরকতময় করেছেন। আইনা মা কুনতা, যেখানেই আমি যাই, যেখানে আমি থাকবো সেখানেই বরকতময় হয়ে যাবে। ওয়া আউসানি, এবং আমাকে নির্দেশ দিয়েছে, বিস সালাতি, সালাতের, ওয়া যাকাতি, যাকাতের, মা দুমতু হাইয়ান, মা দুমতু হাইয়ান মানে যতদিন আমি বেঁচে থাকবো। তাহলে সে বললো যে আমার কথা, আল্লাহ আমাকে আল্লাহর দাস বানাইছে, আমাকে কিতাব দিয়েছে ইনজিল, এবং আমাকে নবী করছেন। তারপরে বলছে আমাকে মোবারকময়, বরকতময় করছেন, যেখানে আমি যাই, এবং আমাকে আদেশ করছেন কি জন্য, সালাতের এবং জাকাতের, এবং সেখানে যেখানে আমি যতদিন বেঁচে থাকবো আমি সালাত আর জাকাত দিয়ে যাবো, এটা আমাকে আদেশ করছেন। এটা সে বললো, আমি যেখানেই থাকি, এটাই এই আয়াতটা। তো তারপরে বলতেছে যে এই যে কথাটা বললো যে তুমি একটা বিষয় নিয়ে আসলে, আশ্চর্য জিনিস নিয়ে আসার সাথে, এই আশ্চর্য জিনিস আসলেও আশ্চর্য, আল্লাহ এটা প্রুভ করে দেবে যে তোমরা যখন বলে এটা আশ্চর্য, দেখো কিরকম আশ্চর্য, এর মুখে কথা শোনাই দিচ্ছে, তোমার জন্মের বাচ্চাকে কথা বলাইতেছি, দেখো কিরকম আশ্চর্য হইতেছে, এটা এইভাবে আল্লাহ তাআলা ওদের শোনাই দেবে এটা কথা। তারপরে এটা বলতেছে যে ওয়া বাররা, বাররা মানে অনুগত করা, অনুগত থাকা, বাররা বি ওয়ালিদাতি, আমার ওয়ালিদাতি, আমার মায়ের অনুগত করছে আমাকে, ওয়া লাম ইয়াজআলনি, এবং আমি জাব্বারান শাকিয়ান, তার অনুগত করছে, এবং আমাকে বানাই নাই উদ্ধত হতভাগ্য, হতভাগা করে নাই আমাকে, উদ্ধত বানাই নাই আমাকে, হতভাগাও করে নাই। ওয়াসালামা আলাইয়া ইয়াউমা উলিদাত, ওয়াসালামা আলাইমা, নিজের দিকেই বলতেছে, আমার নিজের প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করছি, আমার জন্ম যেদিন হয়েছে, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমার মৃত্যু হবে, ওয়া ইয়াউমা আবআথু হাইয়ান, আমার যেদিন আবার জন্ম, আবার পুনরুত্থিত হবে, আবআথু হাইয়ান, যেদিন আমাকে আবার পুনরুত্থান করা হবে, মানে আবার ফিরে আসবে 3 দিনের জন্য। তাকে সে বললো যে শান্তি, আমার প্রতি শান্তি, যে তিন দিনের জন্য আমার প্রতি শান্তি, যে আমি যেদিন জন্মগ্রহণ করছি, আমি যেদিন মৃত্যুবরণ করবো, আমি যেদিন জীবিত হবো, পুনর্জীবিত হবো, সেই দিনের জন্য বলছেন। এই সাথে সাথে যত লোক ওখানে ছিল তাদের করে উল্লেখ করে আল্লাহ বলেন যে যালিকা ঈসা ইবনে মারিয়ামা কাউলাল হাক্কি, এই হচ্ছে ঈসা, মারিয়ামের পুত্র ঈসা, মারিয়ামের কথা, ঈসা ইবনে মারিয়ামা, কোনো বাবার নাম নেই এখানে, মারিয়ামের পুত্র ঈসা, কাউলু হাক্কান, আল্লাহর কথা, এটা সত্য কথা, এটা হলো আল্লাহর মহাপবিত্র। কেমন সন্তান দিবে, তোমরা কি বলো এগুলা? আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, তিনি মহাপবিত্র। ইদা পদ, যখন সে নির্ধারিত হয়ে যায়, যখন সে সিদ্ধান্ত নেয় আমরান কোনো কাজের, তা ইন্নামা, তখন ইয়াকুলু বলে, লাহু কুন ফায়াকুন, সেটা সেই ব্যাপারে বলে কুন ফায়াকুন, বাস ডান। আল্লাহ যখন সিদ্ধান্ত দিয়ে কাজটা করতে হবে, তখন এটা কুন ফায়াকুন বললে এটা হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই, ঈসা আলাইহিস সালাম তখন বলতেছে যে তিনি নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা, রাব্বি ওয়া রাব্বুকুম, তোমাদেরও পালনকর্তা, ফাবুদুহু, তাকে তার ইবাদত করো, তোমাদের পালনকর্তা তার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ, এটাই সরল পথ, এটাই সঠিক পথ। সুতরাং তোমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো না, তোমরা আল্লাহর ইবাদত করো, এটাই। এই কথা শোনার পরে তারা কি হলো, তারা ঈসা আলাইহিস সালামের এই কথা বললো যে ইবাদত করো, আর কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, তোমরা সবার জন্য মেসেজ এটা যে আল্লাহ যেটা বলছে এটাই ঠিক, সে আমারও রব, তোমাদের রব, সুতরাং তার ইবাদত করো তোমরা। এবং এই কথা শোনার পরে তারা কওমের লোকেরা কি আশ্বস্ত হইলো? কি
কিছু লোক হয়তো হইলো, বাকি যাতে অন্য উল্টাপাল্টা, হ্যাঁ এটা কি বলে, এটা কি হইতে পারে, সম্ভবই না, যেটা বলে আর কি। এইসব তর্ক বিতর্ক ইঙ্গিত করে পরবর্তী আয়াতে আল্লাহ কি বলেন যে ইখতালাফা, যেটা এর থেকে আসে যে তারা বিভিন্ন মত দিল, মতভেদ করলো তারা। আহজাব মানে দল, বিভিন্ন দল বিভিন্ন মত দিল, মিন বাইনিহিম, এবং তাদের মধ্যে থেকে ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, হে ধ্বংস হোক কাফেররা, মিন মাশহাদি ইয়াউমিন আযীম। কাফের থেকে কাজ করছে এখানে যে এই তাদের মধ্যে দল হয়ে গেল, বিভিন্ন দল করলো, এবং বিভিন্ন দল করে আমরা যেটা দেখতেছি এখন 3টা দল হয়ে আলাদা। এই দল আল্লাহ তাআলা বলেন যে ফাকাতালাফাল আহজাব, তারা বিভিন্ন মত পোষণ করে বিভিন্ন দলে ভাগ হয়ে গেল, মিন বাইনিহিম, তোমাদের মধ্যে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, কাফেররা ধ্বংস হয়ে যায়, তাদের জন্য কার্স এটা। কখন? মিন মাশহাদি ইয়াউমিন আযীম, মাশহাদি মানে সাক্ষাৎ হবে বা আগমনের সময় তাদের। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আসার সময় তারা ধ্বংস হয়ে যায় কাফেরদের জন্য, আল্লাহ কার্স করে দিল। আসমি বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিনিল যালিমুনা ইয়াউমা ফি দালালিন মুবিন। তখন বলতেছে তাদের মধ্যে যেটা বলে যে ধ্বংস হয়ে যাবে সেদিন তারা চমৎকার ভাবে আসমি বিহিম শুনবে, এবং আবসির দেখবে, ইয়াউমা ইয়াতুনানা তারা সেদিন দেখবে, তাদের কাছে সবাই আগমন করবে আমার কাছে। লাকিনিল যালিমুনা, এবং জালিমরা যেটা প্রকাশ্য, মানে যালিমুনা ইয়াউমা ফি দালালিন মুবিন, তারা দেখবে যে তারা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। এই পর্যন্ত আজকে থাকবে, এই স্লাইডটা পরের দিন যাবে। তার একটা আয়াত আছে, শেষ করে দিই। সতীত্ব সম্পর্কে আল্লাহ একটা আয়াতই বলছে, মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে মারিয়া ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাহ তাআলা বলছেন যে সে রক্ষা করেছিল তার সতীত্ব বজায় রেখেছিল। আল্লাহ তাআলা তার ইমরান তনয়া মারিয়ামের কথা বলতেছে যে কিনা তার সতীত্ব রক্ষা করেছিল। তার ইয়ের মধ্যে তাকে তখন তাকে ফু দিয়ে দিল। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি, এবং সে তার কথাতে কি হলো, সে সত্য ছিল তার ইয়েতে। সত্য বলছে যে আমি তাকে তখন ফু দিয়ে দিতাম, সে বলেন যে সে সতীত্ব বজায় রাখছিল, রুর তাকে ফু দিয়ে দিচ্ছিল, এবং সে তার পালন করতে বাণী ও কিতাব সময় সত্য পরিণত করছিল সেটা, এবং কিতাব সত্যি সত্যি পড়ছিল, এবং তাকে সে বিনয়ীদের, এবং সে ছিল ও কানাত মিনাল কানিতিন, এবং সে বিনয়ীদের মধ্যে ছিল অন্যতম। আজকে এই পর্যন্তই থাকবে, এই পর্যন্ত। এরপর একটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ